ন্যাংটা করে ছাড়বে। সে আমাকে বলেছে যে তোরও আমি দুনিয়ার কাছে ন্যাংটা করে ছাড়বো। আরে ভাই, যা ন্যাংটা করো তুই তো করেছিসই, নতুন করে আর কি ন্যাংটা করবি? তোর একটা কথাই বলবি যে পতিতা বৃদ্ধি করে তাহলে আমি বিয়ে করে আনিছি, এই কথা বলা ছাড়া তার কোনো ডায়লগ নেই। আমার শিখাই দিছিল, তাই আমি বলছি। শর্মিলা তো খুঁচা দেবে, খুঁচা দিলে তো শর্মিলা কথা বলবে। ও তো শর্মিলার খুঁচা দেয়, তা শর্মিলা কথা বলবে না? একটা মেয়ে হয়ে কতক্ষণ ওর একটা জীবন ধ্বংস করে দিয়েছে, বাচ্চা নষ্ট করে দিয়েছে। একটা মেয়ে হয়ে কতক্ষণ চুপ থাকবে? পুরো পৃথিবীর কাছে ওর খারাপ বানা দিয়েছে। ও কিসের পতিতা? ওর বাপ করতো চাকরি, ওর 2 তলা বাড়ি, কিসের পতিতা? ওর মা নাকি দেহ ব্যবসা করতো। তোর মা দেহ ব্যবসা করে, শর্মিলার মা কেন দেহ ব্যবসা করবে? পরে আমি চাই যে একটা জানোয়ারের মুখোশ পুরো পৃথিবীর কাছে যাক। ও আমার নিয়ে সংসার না করে না করুক, আমার সংসার কোনোদিন না হোক। আমি চাই না যে আমার মতন আরো 5টা মেয়ের জীবন ধ্বংস না হোক। আমার যেরকম 19 সালের ভিডিও জিডি করা আছে, সেই ভিডিও এখন তুলে ধরেছে আলম হাসান। আমার মনে হয় শর্মিলার ভিতরে কোনো কিছুতেই নেই, সংযুক্ত নেই। যা করেছে সব আলম হাসান শর্মিলার আইডি নষ্ট করে দিয়েছে। শর্মিলার যে পেজ ছিল, পেজ নষ্ট করে দিয়েছে। বলেছে শর্মিলার মৃত্যুর আগ পর্যন্ত পিছন ছাড়বে না আলম হাসান। এবং আমারও এই ডায়লগ কি, আরো নতুন করে যদি বলে যে আমার বউ আমার পিটাই, আমি রাস্তা দিয়ে আমার বাড়ির হাত ধরে যাচ্ছি, 100টা মেয়ের মধ্যে আমি একটা মেয়ে, আমি কি দেখতে খারাপ? আমার রেখে তুই আর একটা মেয়ে যাচ্ছে, দেখতে ভালো না, তার ওরকমকে তাকায় রয়েছিস। তোর ছেলে বলছে আব্বু তোমার এত সুন্দর বউ থাকতে তুমি আরেকটা মেয়ের দিকে কেন তাকাও? ওর যে ছোট ছেলে সেই ছেলে বলছে, তখন ঠাস করে ছেলে দিয়েছে 100। আপনারা বিশ্বাস না হলে যে হোটেলে ছিলাম সেই হোটেলে যেতে পারেন, ওর ব্যবহার সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। ওখানে যে ধস্তি মারামারি, আমাদের ওইখানে মার খারাপ কথা কইস, নিজের মার। আপনার দিকে আমি এই যে একটা আঙুল দিলাম, 4টা আঙুল কিন্তু আমার দিকে। ওই জানোয়ার একবারও মানে ভাবে না যে আমি মানুষের দিকে একটা আঙুল দিচ্ছি, 4টা আঙুল কিন্তু আমার দিকে। সাদিয়া নামে একটা মেয়ে কয়দিন আগে জুতার বাড়ি দিল না, আপনারা সবাই তো দেখিলেন। তারপরে ওর লজ্জা নেই, আমার কাছে জুতার বাড়ি কেউই আসবে না। আমার যতটুকু কনফিডেন্স, আমি তো জানি বাচ্চা কাচ্চা নেবে না, পেটে ব্যথা কবিরাজি করে। আর ওরা অনেক লোভী, যেই বিয়ে করবে তার জন্য 20-25 লাখ টাকা থাকে বা 50 লাখ টাকা থাকে। মানে ভালো করে মাজায় টাকা বেঁধে তারপরে নিয়ে আসবা, গহনাগাটি নিয়ে আসবা। আর কখনোই বাচ্চা কাচ্চা চিন্তা করে না, বাচ্চা কাচ্চা তারা কখনোই নেবে না। আর সবচেয়ে প্রথম কথা হলো ভিডিও করার জন্য তৈরি হয়ে যে আমার পুরো ফিগার পুরো পৃথিবীর দেখানো লাগবে। এইগুলো যদি মেনে নিতে পারো তাহলে ওর বিয়ে করবে, তাছাড়া বিয়ে করবে। ঢোকে না দিদি করেছে না, দেখেন আমার স্পষ্ট ফিগার বোঝা যায়, সব ভিডিও করে, আমি তো করিনি ভিডিও। ছিল না আমি শাড়ি পরছিলাম, ও আমার শাড়ি পরতে বলিনি, যেটা সত্যি কথা সেটা। শাড়ি পরছিলাম তখন আমি পরছি এমনি ভাই সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু ও দেখে ভিডিও করাচ্ছে। মিয়া তো দেখেন না, মিয়া ওর ডয়ারে, আমার বাসায় যে ডয়ার আছে সেই ডয়ারে টাকা আছে, আমি জানি না আছে কিনা, আমি টাকা নিয়ে আসি। আকার ইঙ্গিত দিয়ে ও আসলে খুঁটা মারে। আমি তো এগুলো আমার পছন্দ না, কেন তুমি এগুলো লাগছে? ওর তো সবার কাছে দুনিয়ার কাছে খারাপ বানাইছো, তুমি ওকে ছেড়ে দাও, আমার নিয়ে সংসার করো। আমরা তো ভালো আছি, ভালো থাকি, সমস্যা কি? গাড়ি খেয়েছো, গাড়ি বাড়ি সব পাবা তুমি। আমার নিয়ে আগে ভালোভাবে সংসার করে দেখো, 1 মাস হয়েছে একটা বাচ্চা কনসেপ্ট হোক, তারপরে তুমি দেখো কি হয়। এই কথা আমি বলেছি, কিন্তু না, সে তো সংসার আটকানো লাগবে। আমি তো আগের ঘর মেরে আসিছি, এই ঘর মারলেও তো আমার আরেকটা বিয়ে করা লাগবে, মানুষ আমার তো ভালো বলবে না। ও পুরুষ মানুষ 10টা বিয়ে করলেও ওই যে পতিতা, একটা কথাই এখন লেগেছে যে মেয়েরা সব পতিতা আর পুরুষ মানুষ ভালো, কিন্তু পুরুষ বেশ্যা যে আছে এটা তো আর পুরুষ মানুষ জানে না। সব পুরুষের বিষয় বলছি না আমি, এরকম হাজারো পুরুষ আছে ঘরে বউ রেখে বাইরে খেতে পছন্দ করে, তাদের বিষয়ে আমি বলছি কথাগুলো। আমি যে পুরো বাংলাদেশে পুরুষদের কথা বলছি এও কিন্তু না, সবাই খারাপ না, সব পুরুষ খারাপ ছিল। খুলে আমার সিম লাগাইছি আমি। ওই যে কক্সবাজারে কি হলো আপনার সাথে, আলমের সাথে? কক্সবাজারে নিয়ে যে আসলে শর্মিলার খুঁটা দিয়ে মানে ওই যে শর্মিলা খারাপ ছিল, মানে ইঙ্গিত আকার ইঙ্গিতে দেখায়। তা আমি একটা মেয়ে হয়ে আমি চাবো না তো আমার স্বামী তার এক্সের নিয়ে কথা বলুক, এইগুলা নিয়ে শুধু ঝামেলা। আমি বলছি কেন তুমি ওর পিছনে লাগো? ও তো তোমার পিছনে লাগে না, এতদিন যা বলেছে আমার নিয়ে বলেছে, আমি যখন ওর নিয়ে কোনো কথা বলছি না, তুমি কেন ওর পিছনে লাগো? বলে যে ওর জীবন ধ্বংস না করা পর্যন্ত আমি থামবো না। তো উল্টা দিকে ওদিন আমাদের কাছে কমপ্লেইন করলো যে আপনি বলেন শর্মিলার বিরুদ্ধে কথা বলতে। না না, ওইটা বানোয়াট কথা ছিল, তাছাড়া কিছু না। আমি ক্যামেরার সামনে তো ওই দিন আসবোই না, আমি কত সুখী আছি আপনারা সেদিন দেখেননি, আমার পায়জামা উল্টো ছিল। পাগল হয়ে গেছি আমি, পায়জামা উল্টো না সোজা পরে যাওয়ার সময় গেছি তাই আমার মনে নেই। বাড়িতে গ্যাঞ্জাম করে গিয়েছে, কোন বাড়িতে গ্যাঞ্জাম করে আবার এসেছে। তো বাড়িতে গ্যাঞ্জাম করে কেন গেলেন আসলে? বাড়িতে গ্যাঞ্জাম এক কথায় 2 কথাই বললি ওই মানে অকথ্য ভাষায় গালাগালি দেয়, তখনই গ্যাঞ্জামটা হয় যে তোর মা রয়েছে, ভাই রয়েছে, শিয়ানা, তাদের সামনে কেন গালাগালি দিস? ঘরের ভিতরে দরজা আটকায় 2-4 মার, এই জন্য ঝামেলা হয়। দেখি তো আমরা খুব ভালো করতেছে, ওর ওই ভিডিও লাইভ দেখে যদি আপনি ওর বিবেচনা করেন যদি ভিডিও দেখে, তাইলে 100-তে 100 একজন পুরুষ একজনের তার ভিতরে সবকিছু গুণ আপনি পাবেন।
আর ওই অফলাইন জগতে ওর যে মানে আপনারা তো প্রতিনিয়ত ওর বাসায় যান না, তো আসলে বুঝবেন কি করে আমি আর সংসার করছি, আমিই জানি যে ভালো না খারাপ। ওর একটা হিংস্র একটা মানে আছে, রূপ ধারণ করে, যেগুলো ক্যামেরার সামনে কখনো করিনি আর করবেও না। মানে এটা কি ক্যামেরা অফলাইনে ওর, হ্যাঁ, ক্যামেরার অফলাইনে একরকম আর অনলাইনে মানে আরেক রকম। তো এই যে আলম যে বললেন পরকিয়া করে, হ্যাঁ, তো এমন কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? আমার কাছে প্রমাণ কিভাবে থাকবে ভাইয়া, ও তো অনেক চালাক। ও তো আমার ফোন ওর কাছে ছিল। ও তো বললো ভিডিওতে, আপনি বললো ওর ফোন আপনার কাছে ছিল। হ্যাঁ, আমার কাছে থাকো তো ফোন, কিন্তু আমি কিভাবে রাখবো ফোনের জিনিসপাতি? সব ফোনে, আমার ফোনে যা ছিল সব ডিলিট করে দিয়েছে, এখন তো খালি আপনি ওর কি কি দেখেছেন আসলে আলমের কুকীর্তি? বিভিন্ন বয়স্ক মেয়ে, তারপরে ভাবি, তারপরে বউ বিদেশ থাকে না, হুম। ওনারা আসলে ওর সাথে কন্টাক্ট করে দেখা করার জন্য। আমি কই কেন দেখা করবে? ও কয় ভাবি আপনিও আসেন। মানে আমি যাবো, আমি ঘুমাই যাবো, তখন ওর বউ নিয়ে ফুর্তি করবে, খুব মজা। আমি কই কেন যাবো, আপনাদের বাসায় আপনারা বেড়ায় যান। মানে বউ নেই যাদের, তাদের সাথে ওর বেশি কন্টাক্ট। মানে ও ওই ফুর্তি করার জন্য, জামাই যাদের নেই এদের সাথে ফুর্তি করা, এনজয় করে। এই জন্য ওর বউর প্রতি এতটা টান নেই, ওই ওদের সাথে মজা করতে, এনজয় করতে পছন্দ করে ও। তো এই যে 1 মাস ধরে তো আপনাদের বিয়ে হয়েছে নাকি? এর ভিতরে তো আমরা সুখে নেই, আমরা তো অনলাইনে সুখে আছি, অফলাইনে সুখে নেই তো। আচ্ছা, তো রাত্রেবেলা কি বাইরে থাকতে হয় নাকি আপনাদের? হ্যাঁ, না, রাত্রেবেলা রাত্রের বেলা সব ঠিক।